বছর হয় বিয়ে হয়েছে কিন্তু একসাথে ছিলেন না? 11 বছরে মনে হয় এই 2 বছর, মানে 2 বছরের মতো মানে একসাথে ছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা লাইফ সিকিউর করব, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে একটা প্ল্যানিং এর মাধ্যমে দিয়ে। হ্যাঁ, আমার যদি, আমি কার জন্য করতেছি এই যে কষ্টগুলো করতেছি, কার জন্য? আমার সন্তানের জন্য। এখন সন্তানই যদি না থাকে তাহলে হচ্ছে আমরা নিজেরা ভালো থাকবো, এছাড়া তো আর কিছু না। তো প্রত্যেকটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ চায় তার একটা বাচ্চা হোক, দুইটা বাচ্চা হোক বা তিনটা বাচ্চা হোক, যাই হোক, যদি দুইটা পর্যন্ত আল্লাহ দেয় তাহলে হচ্ছে শুকরিয়া আদায় করে। হ্যাঁ, তো এই জিনিসটার প্রতি আপনাকে এখন গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দেওয়ার মতো কাজগুলি আপনাকে করতে হবে। আপনি শুধু ওষুধ খাবেন, মাসিক রেগুলার করবেন, তাহলে কিন্তু হবে না। আপনার রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। আপনার স্বামী আসুক অথবা আপনি যান, হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতে হবে। যে কোনো সময় আল্লাহ দিতে পারে, উপরওয়ালার কাছে চাইতে হবে। চাইলে কোনো জিনিসের অভাব হয় না। মানে আপনার এখন 26 ইয়ার্স, দেখতে দেখতে কিন্তু আপনার সমস্যা আরো বেড়ে যাবে। হ্যাঁ, 26 ইয়ার্স, কয়দিন পরে হচ্ছে আমার দেখা এরকম অনেক মেয়ে আছে যাদের হচ্ছে মানে ইউটেরাসের সমস্যা হয়ে যায়, জরায়ুতেও সমস্যা দেখা দেয়, বাচ্চা না হইলে নালিফেরাস ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড ইউটেরাস দেখা দেয়, মানে হচ্ছে জরায়ুতে টিউমার হয়ে যায়, অ্যাডিনোমায়োসিস হয়ে যায়, এন্ডোমেট্রিওসিস হয়ে যায়, তখন আরো বেশি সমস্যা ডেভেলপ করে। ওই রিপোর্টটা আমার কাছে নাই, এই জন্য আনতে পারি নাই। আমি টিবিএস টেস্টটাও করছি, পরে ওই যে জেসমিন হাইডা বলছিল জ্বরে নাকি কি একটু সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, শুনেন, এখন আপনার শুধু ওষুধ খেয়ে বসে থাকলে হবে না, আপনাকে রেগুলার